ট্রাক ড্রাইভার আব্বাস তার জীবনের পরতে পরতে ৮টি বিয়ে করেছেন এবং সেই বিবাহিত জীবনের একজন নারী জয়গুণ ফারহানা হামিদ, যিনি আজকে আমাদের অতিথি হয়েছেন। আমরা কথা বলবো ফারহানা হামিদের সাথে। অনেকগুলো নারী চরিত্র এখানে আছে, আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা চরিত্র এবং আমরা প্রত্যেকেই আলাদা আলাদা রকমের অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমার চরিত্রটা যেরকম ছিল, এই মেয়েটা আসলে একটা শান্ত শিষ্ট মেয়ে, যার একটা ভিন্ন রকম স্বপ্ন আছে যে সে বাবার জন্য একটা গানের স্কুল করবে, ও তার সন্তানকে ডাক্তার বানাতে চায়, বা এ ধরনের কিছু স্বপ্ন নিয়ে একটা মেয়ে তার বাবাকে বিশ্বাস করে, তার চারপাশে সব কিছুকে বিশ্বাস করে, ভরসা করে। এরকম একটা মেয়ের বিশ্বাস ভঙ্গের একটা চরিত্র এটা, যে এরকম একটা মেয়ের বিশ্বাস ভঙ্গ হলে এই মেয়েটার ভেতর দিয়ে কী যায়, এটাই জয়গুণ চরিত্র। মোশাররফ করিম একজন দুর্দান্ত অভিনেতা এবং তিনি যখন যেখানে অভিনয় করেন মাতিয়ে ফেলেন। তার সাথে এই শুটিং সেটে আপনার কেমিস্ট্রি কেমন ছিল? মোশাররফ ভাই অভিনেতা হিসেবে যেরকম অসাধারণ, ওনার সাথে এটা প্রথমবার আমার ফ্রেম শেয়ার করা। উনি মানুষ হিসেবেও ভীষণ অসাধারণ একজন মানুষ। উনি যে এত বড় গুণী শিল্পী বা এ ধরনের, সাধারণত যেটা হয় যে যখন আমরা কোনো এরকম হুট করে একজন বড় স্টারের সাথে কাজ হয়, তখন এক ধরনের নার্ভাসনেস থাকে, প্রত্যেকেরই থাকে। আমরা যে উনি এত বড় গুণী শিল্পী, ওনার সামনে দাঁড়াতেই এক ধরনের নার্ভাসনেস থাকে, কিন্তু উনি মানুষ হিসেবে এত ভালো বা কো স্টার হিসেবে এত ভালো, এত আন্তরিক, যে উনার আন্তরিকতা দিয়ে এই নার্ভাসনেসটা কতখানি কমিয়ে আনা যায় বা কতটুকু কাজটাকে সহজ করে ফেলা যায়, ওই দায়িত্বটা উনি নিজে নেন, যেটা ওনার বিপরীতে যে আর্টিস্ট থাকে তার জন্য খুবই হেল্পফুল হয়। তো মোশাররফ ভাই শুধু গুণী আর্টিস্টই না, উনি ভীষণ গুণী এবং ভালো মানুষও। জয়গুণ চরিত্রে অভিনয় করেছেন এবং ট্রেলার খুব সাড়া ফেলেছে বহেমিয়ান ঘোড়ার। এই ট্রেলার প্রকাশ হওয়ার পরে আপনি কিভাবে দেখছেন এবং আশেপাশের মানুষ কি বলছে? যখন কাজটা করেছি, এমন তো না যে আমি পুরো শুটিংটা দেখেছি, আমি আমার অংশের কাজটা করেছি এবং সিরিজটার পুরোটা আমার স্বাভাবিকভাবেই দেখা হয়নি, বের হলে তারপরে দেখব। তো অন্য দর্শকরা যেভাবে পুরো ট্রেলারটা দেখে ঠিক এক্স্যাক্টলি যেভাবে রিয়্যাক্ট করেছে, যে সবাই খুবই আনন্দ পেয়েছে, হেসেছে, পুরো সবাই মিলে এটা নিয়ে কথা বলছে, আমার জন্য ব্যাপারটা একই রকম। আমিও ট্রেলার দেখে মুগ্ধ হয়েছি, আমারও মনে হয়েছে মানে এখানে আমি কাজ করেছি বা মোশাররফ ভাই আছে বা আরও 10 জন আছেন যারা আমার বন্ধু বান্ধব, এটার বাইরে গিয়েও কাজটা দেখতে এত ইন্টারেস্টিং লেগেছে যে আমার নিজেরই মনে হচ্ছে দর্শক হিসেবে আমি কাজটা দেখতে চাই। ফারহানা হামিদ ভীষণ মিষ্টি এবং পর্দায় তো আমরা দেখতেই পাচ্ছি, বাইরে কে কিভাবে এই কথাটি বলে, কতবার বলেছে এই কথা? এইটা আসলে খুবই একটা অদ্ভুত প্রশ্ন, আমি জানি না এটাকে কিভাবে আনসার দিতে হয়। তবে একটা কথা আমি প্রায় শুনেছি, যে আমি আসলে দেখতে পাশের বাড়ির মেয়ের মতো, মানে সামহাও আপনার আশেপাশে যদি 10 জন মানুষ থাকেন, ওই 10 জনের একজনের সাথে আমার একটা মিল পাওয়া যাবে। এবং আমি এইটাই সম্ভবত আমার জন্য সবচেয়ে বড় কমপ্লিমেন্ট, যে আমাকে সবসময় আপনার কাছের মানুষ বলে মনে হবে। অমিতাভ রেজার সাথে কাজ করার গল্প একটু শুনতে চাই। আচ্ছা, অমিতাভ রেজা চৌধুরী, উনি এই কাজটা ডিরেক্টর ছিলেন। উনি অসম্ভব গুণী একজন ডিরেক্টর, দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন। উনি যে কোনো কাজ অসম্ভব গুছিয়ে, অসম্ভব সুন্দর করে আসলে প্রেজেন্ট করেন। উনি পরিষ্কার জানেন, এটা ওনার অভিজ্ঞতার কারণে, উনি পরিষ্কার জানেন উনি ফ্রেমে কী দেখতে চাচ্ছেন, উনি আর্টিস্টের কাছ থেকে কী চাচ্ছেন, উনি গল্পটা কীভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন। উনি ওনার কাজ সম্পর্কে এত পরিষ্কার থাকেন যে যখন আমরা ওনার সামনে ক্যামেরার সামনে আর্টিস্ট হিসেবে কাজ করি, তখন ওটা আমাদের জন্য অনেক বড় সুবিধা হয়ে দাঁড়ায়। অভিনেত্রী না হলে ফারহানা হামিদ কি হতেন? অভিনেত্রী না হলে ফারহানা হামিদ কী হতেন? দর্শক হইতেন, অন্যের অভিনয় দেখতেন। না, অভিনেত্রী না হলে আমি ফ্যাশন ডিজাইনার হইতাম। আমি এখনও ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ করছি। অভিনেত্রী না হলে আমি আমার অভিনেত্রী হওয়ার পরও হয়তো আমি ভবিষ্যতে তাই করব। আমার খুব কুমার হওয়ার শখ, আমি মাটির জিনিসপত্র বানাতে চাই, এই তো, পৃথিবী ঘুরে বেড়াতে চাই। ফারহানা হামিদকে আমরা কারাগারে দেখেছি অভিনয় করতে, খুব ছোট্ট উপস্থিতি ছিল কিন্তু তার ব্যাপকতা অনেক বেশি। এই সম্পর্কে একটু জানতে চাই। কারাগারে আমার চরিত্রটা খুব ছোট্ট একটা চরিত্র। এই চরিত্রটা করার সময় আমি বুঝেছিলাম, কারণ আমি আসলে বুঝতে পেরেছি কারাগারের এই চরিত্রটা খুবই সুন্দর চরিত্র, কারণ যিনি ডিরেক্টর ছিলেন
তিনি যখন এই চরিত্রটা আমাকে বর্ণনা করেছেন তখন ওই বর্ণনার মধ্যে আমি বুঝতে পেরেছি যে ওনার কাছে আসলে ছোট চরিত্র বড় চরিত্র বলে কোনো চরিত্র নেই। উনি খুবই স্পেসিফিক এবং উনি প্রতিটা চরিত্রকে সমান গুরুত্ব দেন। এবং উনি যখন আমাকে এই চরিত্রটা এক্সপ্লেন করেছিলেন তখন উনি এই চরিত্রটার জন্য যে পরিমাণ সময় দিয়ে আমাকে এক্সপ্লেন করেছিলেন যে আমার কাছে আসলে কখনো এই চরিত্রটা ছোট চরিত্র বলে মনে হয় নাই। এই চরিত্রটা সামহাউ বেশ ভালো ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু এটার পুরো ক্রেডিট এই চরিত্রটা যিনি লিখেছেন এবং এই কাজটার ডিরেক্টর। ফারহানা হামিদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? নিজেকে কোন কোন অভিনয়ের কোন কোন চরিত্রে দেখতে চান তিনি? এখন পর্যন্ত আমি কাজ খুব কম করেছি, কিন্তু যে কয়টা কাজ করেছি আমি চেষ্টা করেছি ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে, তারপরে ভালো মানুষের সাথে কাজ করতে, ভালো গল্পে কাজ করতে। এই কয়েকটা জিনিস মিললেই সাধারণত আমি একটা কাজ এখন পর্যন্ত করা হয়েছে আমার। আমি ভবিষ্যতেও আসলে খুব বেছে কাজ করতে চাই এবং বিভিন্ন রকম চরিত্রে কাজ করতে চাই। যে ধরেন আজকে জয়গুণ যেই চরিত্রটা, কারাগারের চরিত্রটা একদমই ভিন্ন, এর আগে যে কাজ করেছি সেই চরিত্রটা একদমই ভিন্ন। তা আমি এরকম ভিন্ন ভিন্ন চরিত্রে আসলে অভিনয় করে দেখতে চাই। কোনো স্বপ্নের চরিত্র নেই যে এই চরিত্রটা আসলে মনে হয় যে নিজেকে এইভাবে আসলে বলা কঠিন যে স্বপ্নের চরিত্র। আমার জন্য যখন যেই চরিত্রটাতে আমি অভিনয় করেছি ওইটাতেই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, এবং যখন আমি কোনো একটা কাজের জন্য যে ওই কাজটা করব বলে সিদ্ধান্ত নেই তখন ওই কাজটাই আমার আসলে স্বপ্নের চরিত্র হয়ে দাঁড়ায়। বোহেমিয়ান ঘোড়ায় যে অভিনয় করতে চাইলেন, যেহেতু আপনি খুব বেছে কাজ করেন, একটু না কুচু আছেন, এটা আমরা শুনি আর কি, যে অভিনয়ে খুব বাছে ফারহানা হামিদ। বোহেমিয়ান পছন্দ করলেন কোন দিক থেকে? প্রথমত বোহেমিয়ান ঘোড়ার ডিরেকশন দিচ্ছেন অমিতাভ রেজা চৌধুরী। উনি যখনই যা ডিরেকশন দিয়েছেন উনি খুব বুঝে শুনে একটা গল্প বাছাই করেন। তারপরে এখানে গল্পে অনেকগুলো নারী চরিত্র আছে, এটা সত্যি কথা, কিন্তু প্রত্যেকটা নারী চরিত্রই খুবই ইম্প্যাক্টফুল। পার্টিকুলারলি এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা, শুধু আমার চরিত্র না, এখানে বাকি যে কয়টা নারী চরিত্র আছে তারা প্রত্যেকেই অসম্ভব স্ট্রং অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ উমেন, এবং ওরা নিজেদেরকে ওইভাবেই প্রকাশ করেছে। এখানে কোনো চরিত্রই ভীষণ দুর্বল বা ওই চরিত্রটাকে আলাদা করে গুরুত্ব নাই এরকম নাই। তো অনেক দিন পর এরকম একটা স্ক্রিপ্ট পেয়েছি যেখানে বিভিন্ন রকম নারীর গল্প এখানে বলা হয়েছে, বিভিন্ন রকম নারীর স্ট্রাগলের গল্প বলা হয়েছে, স্বপ্নের গল্প বলা হয়েছে, এবং আব্বাসের থ্রুতে আমরা এতগুলো নারীর দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি। এই পার্টিকুলার বিষয়টা আমাকে মুগ্ধ করেছে এই কাজে। শেষ জানতে চাইবো যে বোহেমিয়ান ঘোড়া নিয়ে আমাদের দর্শকদের কি বলবেন? বোহেমিয়ান ঘোড়া নিয়ে আমি দর্শকদের এটুকু বলতে চাই, অনেক দিন পর এরকম কাজ আসছে বোহেমিয়ান ঘোড়া, যে কাজটা দেখে আপনার আনন্দ হবে, দেখে আপনার ভালো লাগবে। মানে এটা একটা কমেডি বেসড ড্রামা, এটা আপনার আনন্দ হবে। ঈদে বোহেমিয়ান ঘোড়া দেখবেন এবং অবশ্যই হইচইতে সাবস্ক্রাইব করে দেখবেন। দর্শক, আমরা কথা শুনছিলাম ফারহানা হামিদের, যিনি তার অভিনয় জীবনে খুব বেছে কাজ করেন এবং বোহেমিয়ান ঘোড়া তার জীবনের অন্যতম একটি ওয়েব সিরিজ হতে চলেছে, আমরা দেখব, এবং বাংলার যে ওটিটি প্ল্যাটফর্ম আছে আরও সমৃদ্ধ হতে থাকবে। সুমনা সুমি, ৭১, ঢাকা।